আমরা একটা নতুন টপিক আলোচনা করতে চলেছি। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রেসপন্সিবিলিটিস, ডিউটিস, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব স্পিক অ্যান্ড শেয়ার ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্ক প্লেস। আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রায় রেগুলার বেসিসে প্রত্যেক দিন হয়তো মিনিমাম হাতে গুনেও যদি বলি মিনিমাম 2 থেকে 3 জনের সম্মুখীন হতে হয়, যাদেরকে আমাদের বলতে হয় যে এক্স্যাক্টলি আমি কাজটা কি করি বা আমার কাজটার ধরন কি, বা আমি কি কাজ করি। এই যে আমি একটা অফিসে কাজ করি বা সেখানে আমার কি কাজ রয়েছে। এই যে সাপোজ আমি একটা আইটিআই কলেজে পড়াচ্ছি, সেই ক্ষেত্রে আমি হ্যাঁ আইটিআই কলেজের টিচার, আচ্ছা কী পড়ানো হয়, আচ্ছা কোন সাবজেক্ট, আচ্ছা এমপ্লয়েবিলিটি স্কিল, আচ্ছা সেটা আবার কী সাবজেক্ট। প্রায় রেগুলার বেসিসে যদি আমি প্রত্যেকদিন দিনে 1জন কি 2জনকে আমাকে কিন্তু কৈফিয়তটা দিতেই হয়, তাকে কিন্তু বোঝাতে হয় আমার এই কাজটা কি। এইবার আমরা যেটা পড়ব, অনেকে আমরা বুঝতে পারি না যে আমার এই কাজের মধ্যে কোন পোর্শনটা আমি লোকজনকে জানাবো, যে না এই জিনিস কোন বিষয়টাকে আমি শেয়ার করব, সেই জিনিসটাকে তো আমরা আইডেন্টিফাই করতে পারি না। আমাদের খুব সমস্যা হয় যে আমি কাজ করে আমি কোন জিনিসটা বলা উচিত। কিছু আমাদের প্রত্যেকের লাইফে যেমন রয়েছে যে কিছু জিনিস করা উচিত, যেগুলো ভুল বললাম, যে কিছু গোপন জিনিস রয়েছে যেগুলো কাউকে বলা যাবে না। তাহলে অনেকে হয়তো সেটা বুঝতেই পারে না যে এই কথাগুলো যদি আমি কাউকে বলি সেটা আমার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। এই যে কাজের ক্ষেত্রেও সেম জিনিসটা রয়েছে, যে কোন বিষয় আমার কাছে যদি কেউ জব ইনফরমেশন চায়, আমাকে যদি বলে যে তোমার ওয়ার্ক প্লেসের একটা ইনফরমেশান দাও, সেক্ষেত্রে আমি কী শেয়ার করব, কী করব না, সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে কি হাউ টু শেয়ার স্পেসিফিক ইনফরমেশান অ্যাবাউট এ জব অর এ ওয়ার্ক প্লেস। স্পেসিফিক কী ইনফরমেশানগুলো তুমি দেবে বা কীভাবে শেয়ার করবে, সেটাই কিন্তু আমরা আজকে আলোচনা করব। সেটা ওয়ার্ক প্লেসে তুমি একটা জায়গায় কাজ করো, তাহলে কি তোমার কাছে কি কোশ্চেন করা হবে, হোয়াট ডু ইউ ওয়ার্ক, মানে তুমি কি কাজ করো, তোমার কাজটা কেমন ধরনের, তুমি কিভাবে কাজ করো, কটা থেকে কটা পর্যন্ত ডিউটি, এই কাজগুলো কিন্তু হবে। ডিউরিং কনভারসেশন উই মাইট বি রিকোয়ার্ড টু শেয়ার ইনফরমেশন অ্যাবাউট এ জব দ্যাট উই আর কারেন্টলি ডুইং। বর্তমানে যে কাজটা আমরা করছি সেই কাজটার ইনফরমেশনই কিন্তু আমাদের দিতে হয়। সেই ক্ষেত্রে কী হয়, এ টিম লিডার ক্যান আস্ক ইউ টু শেয়ার ডিটেলস অফ এ প্রজেক্ট দ্যাট ইউ আর ওয়ার্কিং ইট। হতে পারে যে হয়তো তুমি কোনো একটা প্রজেক্টে কাজ করছো, তোমার যে ইনস্ট্রাক্টর সে এসে বলবে আচ্ছা বলো তো তুমি কী কাজ করলে বা এই কাজ থেকে কী এক্স্যাক্টলি। এবার তুমি তার ডিটেলসে একদম মানে হ্যাঁ এটা কমা দাড়ি ফুল স্টপ এইগুলো বলে কি তো মনে, তাহলে তার মধ্যে কিছু একটা ইনফরমেশান তাকে কিন্তু দিতে হবে। সেই ক্ষেত্রে বা তোমার কোনো বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুই কী কাজ করিস, বা তুই তুই কী পড়াশোনা করছিস, আচ্ছা আমি আইটিআই পড়াশোনা করছি, সেটা আবার কি, বা সেখানে কি করতে হয় বা কী আছে, তোর কী রুটিন রয়েছে বা কোন সাবজেক্ট রয়েছে বা এটা করে লাভ কি, এই যে বিষয়টা যারা আমরা জানি না তারা কিন্তু জিজ্ঞাসা করে। তো সেম জিনিস ওয়ার্ক প্লেসেও কিন্তু আমাদের ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে কী জিজ্ঞাসা করবে, হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক, কাজের জন্য কাজের সূত্রে তোমাকে কী করতে হয়, হোয়াট লাইন অফ ওয়ার্ক আর ইউ ইন, তার মানে তুমি এই যে কাজ রয়েছে, এই যে বললাম যে তুমি ফার্স্ট, আমি যেরকম আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কী করো, আমি কলেজের টিচার, আচ্ছা কোন কলেজের টিচার, না আইটিআই কলেজের টিচার, আচ্ছা আইটিআই কলেজের টিচার তুমি কি পড়াও, না আমি হচ্ছে ইএস পড়া, ইএসটা কি, ও আচ্ছা আচ্ছা আইটিআই কী শেখানো হয়, এই যে বিষয়গুলো একটার পর একটা করে পার্ট আছে, আলাদা করে পার্ট আছে, কোশ্চেনিংয়ের যে পার্টগুলো সেটা আলাদা। ফার্স্ট কিন্তু তোমাকে কিন্তু কখনোই বলা হবে না যে একমাত্র জানে যে না তুমি আইটিআই কলেজের স্টুডেন্ট বা তুমি আইটিআই কলেজের টিচার, আইটিআইতে এই জিনিসগুলো হয়, সেই কিন্তু শুধু জিজ্ঞাসা করবে আচ্ছা তোমার কি ইয়েস, ও আচ্ছা এইটুকুই জিজ্ঞাসা করবে। তারা জিজ্ঞাসা করবে যারা ইনফরমেশনটা জানে, যারা জানে না তারা কিন্তু ফার্স্ট জিজ্ঞাসা করবে তুমি কী করো। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কী ফার্স্ট স্টেপ কী হবে, শেয়ার দ্য নেম অফ ইউর জব। ফার্স্ট তোমার ডিউটি কী, তুমি কী কাজ করো, যে না আই অ্যাম এ টিচার বা আই অ্যাম এ নার্স বা আই অ্যাম অফিস অ্যাসিস্ট্যান্ট বা যে যেটা করো, বা আই অ্যাম এ ইঞ্জিনিয়ার বা যে যা করো, সেটা কিন্তু তোমার নামটা বলতে হবে যে না আমি এই কাজটা করি, বা আমি স্টুডেন্ট, বা আমি আইটিআই স্টুডেন্ট, বা আমি জেনারেল স্টুডেন্ট, বা আমি ডিএলএড করছি, বা আমি বিএড করছি। তোমার কিন্তু ফার্স্ট এটা দিতে হবে। নেক্সট কি, টেল দেম হোয়ার ইউ ওয়ার্ক, তারপরে বলতে হবে তুমি কোথায় কাজ করো। If you work for a large and popular company, you can simply share the name of the company. যদি
অনেক বড় এবং পপুলার মানে বিখ্যাত একটা কোম্পানি বা নামি দামি একটা কোম্পানিতে কাজ করো, সেক্ষেত্রে তোমার নামটা বলতে পারো, নামটা বলে সবাই জানবে আই এম এ অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাট অমুক বা অমুক, যেটা বা টাটা কোম্পানি, এই যে বিষয়গুলো রয়েছে সেটা। ইফ ইউর কোম্পানি ইজ নট ইজি রেকগনাইজড, it's good to share what kind of company it is or what they do. You can also talk about which city you work in. যদি তোমার কোম্পানিটা, সাপোজ আমি মালদাতে কোনো একটা নার্সারি স্কুলে পড়াই, তাহলে সেই ক্ষেত্রে আমি কি যদি বলি যে আমি গীতাঞ্জলি চিলড্রেন একাডেমিতে পড়াই বা গীতাঞ্জলি চিলড্রেন একাডেমিতে পড়াই, তাহলে কি তোমরা চিনবে না তো। তাহলে সেই ক্ষেত্রে কি আমি যদি এখন বলি যে এই যে আমরা বর্তমানে আমাদের এই দিকের বিসরাইল বা এগুলো নামি দামি একটা স্কুল বা সবাই চেনে এই দিককার স্কুলগুলোতে, সেক্ষেত্রে আমি যদি বলি না আমি বিসরাইল স্কুলে পড়াই, সেক্ষেত্রে তুমি কিন্তু জানো যে ওই স্কুলটা এখানে বা এখানে পড়া। ও আচ্ছা, আমি যদি বলি গীতাঞ্জলি চিলড্রেন একাডেমিতে আমি পড়াচ্ছি, তাহলে কি তোমরা চিনতে পারবে না। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, যেহেতু এটা নামি দামি, হ্যাঁ ভালো বা সেই ক্ষেত্রে আমাকে কী বলতে হবে, এটা আমি একটা নার্সারি স্কুলে পড়াই, সেটা মালদাতে, সেটা এখানে, সেটা হচ্ছে সেই স্কুলের নাম হচ্ছে গীতাঞ্জলি চিলড্রেন একাডেমি, সেটা একটা প্লে স্কুল বা এটা 1 to 5 বা নার্সারি টু 5 পর্যন্ত পড়ানো হয়। বা এই যে বিষয়গুলো রয়েছে, আমি কোন কাজটা করি তার উপর কিন্তু আমার এই অ্যান্সারগুলো ডিপেন্ড করবে। আমি যদি এখন নামি দামি কোম্পানিতে কাজ করি, তাহলে তো আমার এই ডিটেলসটার প্রয়োজন নেই, কারণ কোম্পানিটা সবাই জানে। সেক্ষেত্রে শুধু হ্যাঁ আমি এই কোম্পানিতে এই পোস্টে চাকরি করি, ব্যাস এনাফ। এবার যখন আমার একটু কম হবে তখন কিন্তু আমাকে এই ডিটেলসটা দিতে হবে। নেক্সট থার্ড স্টেপ কি, শেয়ার সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি। এবার হচ্ছে তোমার যে রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে, দায়িত্বগুলো রয়েছে, সেটা সম্পর্কে তুমি একটু ডিটেলসে বলো। ইফ দ্য পার্সন ইজ ইন্টারেস্টেড, তখন তুমি দেখা গেলো বলে ও তাই, আচ্ছা ওখানে নার্সারি স্কুলে কী পড়াতে হয় বা এই প্লে স্কুলটাতে কী করাতে হয় বা এই যে আপনি ITI কলেজে পড়াচ্ছেন সেখানে কী পড়াতে হয়, ইন্টারেস্টেড। যখন দেখলাম যে না ও আমার কাজের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে আমার দায়িত্বটা কি, তাকে বলা যে না আমার এখানে এই টাইম থেকে এই টাইমে আমার ডিউটি, সেখানে আমাকে ক্লাস নিতে হয়, ফার্স্ট হাফ আমাদের 1টা থেকে 2টো এটা টিফিন, বা এই টাইমে আমাকে একটা ক্লাস বা এই টাইমে এই ক্লাস বা এই ক্লাসে আমার এই সাবজেক্টগুলো রয়েছে, এই জিনিসগুলো হয়, সব ডিটেলসগুলো কিন্তু আমাকে বলতে হবে। সেক্ষেত্রে কি I teach math or arts to the children, সেক্ষেত্রে আমি বলতে পারি আমি বাচ্চাদেরকে ম্যাথ পড়াই বা আর্টস করাই, বা এই যে বিষয়গুলো রয়েছে যে আমি কী করি, যে না আমি কলেজে যে আমি ছেলেবেলাদের ইয়েস করাই, এমপ্লয়েবিলিটি স্কিলস। আচ্ছা এমপ্লয়েবিলিটি স্কিলস কি, আমার যে ক্যাপাবিলিটি রয়েছে, এবিলিটি রয়েছে, সেটা সম্পর্কে যে একজন এমপ্লয় হতে গেলে, একজন গুড এমপ্লয় হতে গেলে কী কী বৈশিষ্ট্য প্রয়োজন, সেগুলোই আমি শেখাই। বা একটা ভালো বলতে গেলে একটা ভালো বিহেভিয়ার শেখানো হয়, চেষ্টা করা হয় যাতে ছেলেটা বা মেয়েটা একজন মানে ভালো একজন নাগরিক তৈরি হয়, তার সমস্ত চিন্তা ভাবনা যেন একটু ভালো হয়, পজিটিভ যেন সে ভাবতে পারে, বা তার প্রবলেমগুলো সে কিন্তু অনায়াসে সলভ করতে পারে। এই জিনিসগুলো কিন্তু শেখানো হয়। তো এই স্টেপগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইনফরমেশন দিয়ে থাকি। তাহলে আমি জাস্ট একটু একবার বলে নেব যে ইনফরমেশন কীভাবে আমরা শেয়ার করছি, 3টে স্টেপে। ফার্স্ট কি, শেয়ার দ্য নেম অফ ইউর জব। ফার্স্ট হচ্ছে তোমার জবের নামটা তুমি শেয়ার করো। নেক্সট, টেল দেম হোয়ার ইউ ওয়ার্ক, তাদেরকে বলো তুমি কোথায় কাজ করো, এক্স্যাক্টলি কোথায় কাজ করো। নেক্সট, শেয়ার সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব বা তোমার কাজ সম্পর্কে একটু তাদেরকে ইনফরমেশন শেয়ার করো। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে এটার আরেকটা টপিক রয়েছে, সেটা হচ্ছে অপশানসগুলো রয়েছে বা ওয়ার্কপ্লেসের যে তোমার ভিউজ রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা পরের দিন নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। আজকে এইটুকু।